নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি নিয়ে চলে এসেছি আমার শাড়ির কালেকশন। আর আমার বেশি শাড়ি নেই, যে কটা আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। কে কে দিয়েছে, কে কোনটা দিয়েছে সব শেয়ার করব। আর অনেক শাড়ির সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, যেহেতু আমি শাড়ি পরি না তবুও। তো চলো শুরু করা যাক। তো আমি প্রথমেই শুরু করছি এই শাড়িটা নিয়ে। তো এই শাড়িটা হচ্ছে, আমি মিশো অ্যাপ যখন যখন মিশো অ্যাপ বের হয়েছিল তখন আমি অর্ডার করেছিলাম, আর আমাদের ওদিক থেকে আমি প্রথম অর্ডার করেছিলাম। তো এই যে শাড়িটা অনেকবার পরেছি। তো এটাই আমার জীবনে প্রথম আমার জন্য শাড়ি কেনা। আগে তো শাড়ি পরতাম, মার শাড়ি, দিদির শাড়ি পরতাম, আমার জন্য আমি এই শাড়িটাই প্রথম কিনেছিলাম। তো শাড়িটা কেমন লাগছে তোমাদের কাছে কমেন্টে কিন্তু জানাবে। তো তারপর শুরু করছি এই শাড়িটা দিয়ে। এটা ঢাকাই জামদানি, দেখতেই পাচ্ছ, লাল আর সবুজের মধ্যে খুব সুন্দর একটা কাজ করা। তো এই শাড়িটা দিয়েছে আমার মা, কিন্তু এই শাড়িটা না পুড়ে গেছে, তো আমি এখন শাড়িটা পরতে পারি না, মনটা খুবই খারাপ। আমার ননদ শাড়িটা পরে জল ঢালতে গিয়েছিল শিবের মাথায়, তো ওখানে একটা দুর্ঘটনাতে আগুন ছিটে পড়ে, তো তারপরে পুড়ে গেছিল। তো এই শাড়িটা আমি যখন বিয়ে করেছি, আমার পালিয়েও না, আবার দেখে শুনেও বিয়ে না, তো প্রেম করে বিয়ে করেছি, কিন্তু বাড়ি থেকে জানতো। তো বিয়ে করার পরে বাড়ি থেকে এই শাড়িটা আমাকে মা পাঠিয়েছিল। তো এই দেখো, শাড়িটা আমি যত্ন করে রেখে দিয়েছি, পুড়ে গেছে তো কি হয়েছে, বিয়ের পরে প্রথম দিয়েছে মা শাড়িটা। তো তারপরে আবার এদিক থেকে শুরু করছি, কোনটা দেখাবো কোনটা ছেড়ে বুঝতে পারছি না। তো এই যে আরেকটা শাড়িটা খুবই সুন্দর। সবগুলো শাড়ি আমি খুলছি না, কিন্তু এই দেখো, শাড়িটা ভীষণই সুন্দর, লাল আর হলুদের মধ্যে। তো আমার যেহেতু বিয়ে হয়েছে নতুন, 1.5 বছর হয়ে গেছে, কিন্তু সব আর কি বেশিরভাগই লাল হলুদ কালারের শাড়ি। তো এই শাড়িটা আমার রিসেপশনে দিয়েছিল আমার যা। তো শাড়িটা আমার খুব ভালো লেগেছে। তো দেখো কি সুন্দর সুতোর কাজ করা, দেখো তোমাদের কেমন লাগলো। তো 3টে গেল। তারপরে এদিক থেকে দেখাচ্ছি, এই শাড়িটা না খুলতে ইচ্ছে করে না, খুললে আর ভাঁজ করতে পারি না। তো এটা হচ্ছে, এই যে এবার পুজোয় বের হয়েছে ট্রেন্ডিং জিমিচু, তো সেটাই নিয়েছি। তো এটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে, এবার পুজোতে আমার শাশুড়ি মা আমাকে এটা দিয়েছে, শাশুড়ি আর শ্বশুর মশাই দুজনে মিলে দিয়েছে জিমিচু। পছন্দ আমি করেছি, কিন্তু মা দিয়েছে। তো শাড়িটা কেমন লাগলো দেখো, তোমরা কিন্তু জানাবে কোন শাড়িটা কেমন লাগছে তোমাদের কাছে। এই যে আরেকটা শাড়ি, ইয়েলো আর পিঙ্কের মধ্যে, হলুদ আর গোলাপি। তো এই শাড়িটা আমাকে আমার বর দিয়েছে। আমার বিয়ের আগে একবার আমার ফক্স হয়েছিল, তো তখন আমার বর আমার জন্য মানসিক করেছিল, যে জগদ্ধাত্রী পূজার সময়, জগদ্ধাত্রী পুজোয় তো, হ্যাঁ, তখন যাতে আমার শরীর ভালো থাকলে যাতে আমি উপোস থাকতে পারি। তো বিয়ের পরে শরীর ভালো ছিল, তো পরে বর এই শাড়িটা এনে দিয়েছিল অঞ্জলি দেওয়ার জন্য। ও সরি, জগদ্ধাত্রী পুজো বলেছিলাম আমি, ওটা জগদ্ধাত্রী পুজো না, শীতলা পূজার দিন।
তো আমাদের বাড়ির এখানে একটা জাগ্রত শীতলা মায়ের মন্দির আছে, তো সেখানেই মানসিক করা ছিল। তো পরে আমি ওখানে ওটা পরে অঞ্জলি দিয়েছি। তো এটা আমার বরের পছন্দ করা শাড়ি। এই শাড়িটা আমার খুবই ভালো লাগে, অনেকবার পরেছিও। দেখো তোমাদের কাছে কেমন লাগলো। তারপর দেখাচ্ছি এখান থেকে। তো এই শাড়িটা আমার নয়, কিন্তু এখন আমারই। তো এই শাড়িটা আমার যখন আমার ছোটদির যখন ছেলে হলো, তো আমার মা ওখানে ছিল, তো তারপর ছোটদি মাকে দিয়েছিল শাড়িটা। কিন্তু এটার আঁচলটা না লাল, আমার যেহেতু বাবা নেই তো মা লাল শাড়ি পরে না, বা এত চকচকে শাড়িও পরে না, তো দিদি দিয়েছে। তো মা একদিনও পরেনি শাড়িটা, তো বললো আমি যেহেতু কাছে আছি, ওরা দূরে, বললো তুই এটা পরে নিস। তো এখানে রেখে গেছে, আমারও এখনো পরা হয়নি। আগেই তো বললাম আমি খুব একটা শাড়ি পরি না। তো এই যে শাড়িটার কালারটা কিন্তু খুবই সুন্দর। তারপর আসছি আমার রিসেপশনের শাড়িতে। তো আমার বিয়েটা মানে ভালো বড় করে না করলেও, বাড়িতে না করলেও, আমার রিসেপশন কিন্তু ভালো করেই করেছে আমার বর, সুন্দর করে করেছে। তো তারপর বর আমাকে এই শাড়িটা কিনে দিয়েছিল আমার রিসেপশনে। শাড়িগুলোর সাথে সবগুলোর সাথেই একটা না একটা স্মৃতি আছে, কিন্তু এই শাড়িটা আমি আর পরিনি, মানে রিসেপশনের দিনই পরেছিলাম, তারপরে আর আমার এটা পরা হয়নি। শাড়িটা পুরোটাই পিঙ্ক, মানে এক কালার, এই যে ছোট ছোট কাজ করা। তো শাড়িটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। তারপর আসছি এই শাড়িটাতে। তো এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি। তো বিয়ের পরে আমার খুব একটা ভালো শাড়ি ছিল না, তো কোথায় যেন গিয়েছিলাম, মা বললো আমার শাড়িটা পরে যাও। তো মার এখন বয়স হয়েছে, মা এখন আর এত চকচকে শাড়ি পরে না, তার জন্য মা বললো এই শাড়িটা তুমি পরে নিও। তো আমার কাছেই আছে, আমারও শাড়িটা ভালোই লাগে, অরেঞ্জ আর ব্লুর মধ্যে শাড়িটা, তো সুন্দর আছে শাড়িটা। আমিও খুব একটা পরি না, ওই একবারই পরেছিলাম। তো শাড়িটা ভালো লাগে, শাশুড়ি মায়ের শাড়ি। শাড়িটা কেমন বলো তোমরা। তারপরে এখানে আছে এটা আমার অ্যানিভার্সারির শাড়ি। তো আমার মে মাসের 26 তারিখে বিবাহ বার্ষিকী গেল, অ্যানিভার্সারি। তো আমার বর আমাকে এই শাড়িটা কিনে দিয়েছে। আমার খুব ইচ্ছে ছিল এরকম কালারের ছোট কাজের একটা বেনারসি নেব, তো এটা কিনে দিয়েছিল বর। এই তো। তো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে কিন্তু। এবার আবার আসি এদিকে। এটা আমার শাড়ি না, এটা মালবেরি সিল্ক, হচ্ছে আমার বড়দি দিয়েছে এবার পুজোতে মাকে। তো এখানে আছে, মা বেশিরভাগ এখানেও, মানে এখানেও থাকে বাড়িতেও থাকে, তো আমরা কোথাও গেলে এখানেও মার শাড়ির দরকার পড়ে। আমার শাড়ি যেহেতু বেশিরভাগই লাল হলুদ, মানে চকচকে শাড়ি মা পরে না, তো এই যে এটা বড়দি মাকে দিয়েছে। এই শাড়িটা অনেকটা পুরনো হয়ে গেছে, মানে অনেকবার পরেছি, কিন্তু শাড়িটার সঙ্গে স্মৃতি অনেক আছে। আমি গিয়েছিলাম আমার মাসির বাড়িতে আমার বিয়ের কিছুদিন আগে, তো আমার এখানে আবার ননদের বিয়ে ছিল। তো শিলিগুড়ি থেকে আমার বর যখন আমাকে আনতে গিয়েছিল,
তখন আমাকে এই শাড়িটা আমার বর কিনে দিয়েছিল আমার ননদের বিয়েতে পরার জন্য। তো আমি এই শাড়িটা পরেও ছিলাম আমার ননদের বিয়েতে। বিয়ের আগে বরের দেওয়া শাড়ি, মানে স্মৃতি অনেকটা আলাদা। শাড়ি খুব একটা পরা হয় না, কিন্তু শাড়িগুলো দেখলে মাঝে মাঝে মনে হয় পরি। আগে তো পরতাম না, তো এখন তো আরো প্রেগনেন্সির মধ্যে তো আরোই পরা হয় না। তো যাই হোক, লাল সাদা শাড়িটা বর কিনে দিয়েছিল। শাড়িটা নষ্টই হয়ে গেছে, মানে প্রচুর পরেছি শাড়িটা। এই যে একটা শাড়ি, এই শাড়িটা আমি যখন বিয়ের পরে প্রথম আমার দিদির বাড়ি গিয়েছিলাম, মানে বড়দির বাড়িতে, বড় দিদির বাড়িতে, তখন আমার দিদি এটা আমাকে দিয়েছিল। আমাদের তো দিদি আর আমার একটু রাগারাগি হয়ে গেছিল, মানে আমার বিয়ের আগে। তো দিদির সাথে সেরকম কথা হতো না। তারপরে যখন বিয়ের পরে প্রথম গিয়েছি, তখন দিদি আমাকে এই শাড়িটা দিয়েছিল, লাল আর সবুজের মধ্যে। এটাও একবারই পরেছি, পরে কোচবিহার নরেন্দ্র নারায়ণ পার্কে গিয়েছিলাম। তো শাড়িটা সুন্দর, কিন্তু অনেকটা বড়, শাড়িটার ঘেরটা অনেকটা বড়, দেখতেই পাচ্ছ কতটা চওড়া। তো তার জন্য বেশি পরি না, মানে গরমের মধ্যে তো পরা যায় না এত চওড়া শাড়ি। তো এখন শীত পড়েছে, দেখি পরতে পারি। তারপরে এই যে একটা শাড়ি, এই শাড়িটা না মাসি দিয়েছিল আমাকে। মানে ওই যে বললাম ননদের বিয়ের আগে মাসির বাড়ি গিয়েছিলাম শিলিগুড়িতে। তো মাসি যেহেতু জানতে পেরেছে আমরা কিছুদিন পরে বিয়ে করছি, মানে আমি ওখানে গিয়েছিলাম ফাল্গুন মাসে, তো আমার বিয়ে হয়েছে জ্যৈষ্ঠ মাসে। তো ওখানে তখন মাসি এটা দিয়েছিল আমাকে। এটার ব্লাউজটাও আমি খুব সুন্দর করে বানিয়েছি, কিন্তু ওই যে বললাম শাড়ি আমার পরা হয় না। তো এই যে শাড়িটা মাসি দিয়েছে, মাসির দেওয়া শাড়ি, তো স্মৃতি হিসাবে রেখে দিয়েছি। এই যে আরেকটা শাড়ি, হচ্ছে অরেঞ্জ আর সবুজ, মানে অরেঞ্জ আর গ্রিন। এই শাড়িটা আমাকে কিনে দিয়েছে আমার বর। জলপেশ গিয়েছিলাম জল ঢালতে শ্রাবণ মাসে, তো তখন কিনে দিয়েছিল। আমি তখনই পরেছিলাম, জল ঢালতে যাওয়ার সময় পরেছিলাম, তারপর আর পরা হয়নি। এই যে ভেতরটা, তারপরে জলপেশ গিয়েছিলাম, এরপরে আর পরা হয়নি, তো রেখে দিয়েছি। দেখি আবার কবে পরি। তো তোমাদের শাড়িগুলো কিরকম লাগছে, কোনটা ভালো লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। তারপরে এই যে একটা অনলাইনের শাড়ি, সিঁদুর খেলার জন্য। আমার মা এটা আমাকে দিয়েছে এবার পুজোতে, সিঁদুর ছোঁয়ানোর জন্য দিয়েছিল। তো আমাকে টাকা দিয়েছিল, আমি অর্ডার করেছিলাম, অনলাইন থেকে নিয়েছিলাম। এই তো পুরো শাড়িটা, শাড়িটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। কাপড়টা খুবই সফট। এই যে একটা শাড়ি, লাল আর সাদা, তো পাড়টা লাল আর পুরোটাই সাদা, সাদার মধ্যে আবার লাল কাজ করা আছে। তো এটা আমাকে আগের বছর পুজোতে আমার বর দিয়েছিল, অঞ্জলি, অষ্টমী পূজার অঞ্জলি দেওয়ার জন্য।
এই শাড়িটা আমার খুব প্রিয়। কোনো অনুষ্ঠান হলে আমি পুজো হলে আমি পরি শাড়িটা। সাদা আর লাল তো পুজোতেই ভালো যায়, তো পরি শাড়িটা কেমন লেগেছে তোমরা জানিও। আমি কিন্তু শাড়িগুলো সবগুলো খুলছি না, কারণ আমি মানে এখন তো আর এত ভাঁজ করতে পারবো না দাঁড়িয়ে দাঁড়িয়ে, তার জন্য কিন্তু পুরোটা খুলছি না। বাড়িতে কেউ নেই, আমার বর নেই যে হেল্প করবে, তার জন্য। তো এই শাড়িটা না আমার বর আমাকে কালী পুজোতে কিনে দিয়েছিল, এর আগের বার কালী পুজোতে কিনে দিয়েছিল। তো শাড়িটা বরের বার্থডেতে পরেছিলাম, শাড়িটা একটু নষ্ট হয়ে গেছে, মানে স্প্রেগুলো হয় না ওগুলো দিয়েছিল, আর কি কি যেন দিয়েছিল, তো আমার শাড়িটা একটু নষ্ট হয়ে গেছে। এই যে পিঙ্ক আর ব্লুর মধ্যে শাড়িটা, এটা গেলবার কালী পুজোতে দিয়েছিল বর। কেন আমার বেশিরভাগ শাড়ি বরের দেওয়া, বরই তো দেবে বলো, যে কোনো অনুষ্ঠানে বরই তো দেয়। তো সবাই দিয়েছে এমন না, বললামই তো কে কোনটা দিয়েছে, কিন্তু বর দিয়েছে। তো এটা আমার মার শাড়ি, আর দেখালাম না, বলেছি যে মা এখানে অনেক শাড়ি রেখে গেছে। এই শাড়িটা পরে দেখাও, এই শাড়িটা আমার স্পেশাল, শাড়িটা আমার কাছে স্পেশাল, আমার স্পেশাল বলতে পারলাম না, মানে আমার কাছে স্পেশাল। এই যে আরেকটা ঢাকাই জামদানি, পুরোটাই গ্রিন, তো এটার মাঝে আবার ইয়েলো আর পিঙ্কের একটু একটু ছোট ছোট কাজ করা। তো এই শাড়িটা আমাকে আমার বৌদি দিয়েছে ষষ্ঠীতে, জামাই ষষ্ঠীতে গিয়েছিলাম, তো তখন আমার বৌদি এটা আমাকে দিয়েছিল। তো এই যে আরেকটা শাড়ি, এটাও গেলবার দুর্গা পুজোতে আমাকে কিনে দিয়েছিল বর, মানে 4টে শাড়ি একসাথে কিনে দিয়েছিল। তো এই যে একটা, এটা আমি নবমী পূজার দিন পরেছিলাম গেলবার পুজোতে, দুর্গা পুজোতে। এটা পুরোটাই পিঙ্ক, তাই আর দেখালাম না। তো বললাম যে দুর্গা পুজোতে 4টা শাড়ি কিনে দিয়েছিল, এই যে আরেকটা। এগুলো দুর্গা পুজোতে মানে দিনের বেলা পরার জন্য কিনে দিয়েছিল 4টে জামদানি একসঙ্গে। এটা পুরোটাই হলো। আর এই যে একটা শাড়ি, এটা হচ্ছে এবার পুজোতে আমার বর দিয়েছে, বর 2টো শাড়ি দিয়েছে এবার পুজোতে। তো এই যে শাড়িটা, শাড়িটা কেমন কমেন্টে জানিও। সেটা খুলতে পারছি না, কেমন যেন হয়ে গেল। এটা বর দিয়েছে, এবার আমাকে পুজোতে সবাই শাড়ি দিয়েছে, দিদি দিয়েছে, বর দিয়েছে, মা দিয়েছে। এই শাড়িটা হচ্ছে রেড আর বটল গ্রিনের মধ্যে, তো এটাও এবার পুজোতেই বর দিয়েছে। শাড়িটা খুব সুন্দর লাগে পরলে পরে, এমনিতে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু শাড়িটা পরলে খুবই সুন্দর লাগে। এটা আমার একটা ফেভারিট শাড়ি, মানে স্পেশাল শাড়ি, পুরোটাই লাল, তাই আর খুলে দেখালাম না।
আগে একটা লাল আর গ্রিন মানে লাল আর সবুজ শাড়ি দেখিয়েছি, যেটা আমার বড়দি দিয়েছিল ওদের বাড়িতে যখন বিয়ের পর প্রথম গিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার ছোটদের বাড়িতে যখন আমি প্রথম গিয়েছিলাম তখন আমার ছোটদি দিয়েছিল। নীল আর লাল পাড়টা, এতটাও লাল না, মানে গোল্ডেন কালারের পাড়টা, কিন্তু চিকন একটা লাল বর্ডার আছে, কিন্তু আঁচলটা লাল। এই যে শাড়িটা, গ্রিন কালারের শাড়ি আমার কাছে একটাও ছিল না, তো দিদি এবার দিয়েছে এটা। শাড়িটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে, বড়দি দিয়েছে এটা। শাড়িটা মানে খুবই সুন্দর। এটা আমি এবার দুর্গাপুজোতেও পরেছিলাম, কালী পুজোতেও একদিন পরে ঘুরতে গিয়েছিলাম, তো শাড়িটা আমার খুবই ভালো লেগেছে। পুরোটাই গ্রিন আর গোল্ডেনের মধ্যে। এই যে একটা, এই শাড়িটা আমি এখনো মানে সেলাই পর্যন্ত করতে দিইনি, এখনো ব্লাউজ কাটানো হয়নি। এটা আমার ননদ দিয়েছে আমাকে বিবাহ বার্ষিকীতে, অ্যানিভার্সারিতে, মানে এবারে অ্যানিভার্সারিতে দিয়েছে। আমার তো একবারই অ্যানিভার্সারি হলো, কি বলছি, এবার দিয়েছে, মানে অ্যানিভার্সারিতে দিয়েছে। তো ননদ দিয়েছে, বড় ননদ, তো কাটানো হয়নি, দেখি কবে কাটাবো। আর বলছিলাম না এই শাড়িটা আমি পরে দেখাবো, শাড়িটা আমার কাছে খুবই স্পেশাল, মানে খুবই স্পেশাল, যেটা দেখলে আর কি পুরনো স্মৃতি মনে পড়ে। এখন যেহেতু মানে বিয়ে হয়েছে, এখন সংসার আছে, তো এখনের চিন্তা ভাবনাগুলোই অন্যরকম, আর আগের চিন্তা ভাবনাগুলোই অন্যরকম ছিল। তা আমার বিয়ের আগের থেকেই না আমার বরকে কখনো আর কি বলতে হয়নি যে আমার এটা দরকার আর কি, এটা প্রয়োজন। তো আমি ছোটবেলা বাবাকে হারিয়েছি, আমার মা আমাদের 3 বোনকে বড় করেছে, তো মা দিত, এমন না যে দিত না, সব কিছুই দিত। তো আমার বর সেটা বুঝতে পেরেছিল। আমার বর মানে আমাকে খুবই ভালোবাসতো, বাসতো কি এখনো বাসে। তো বিয়ের আগে সরস্বতী পুজোতে আমার বর এটা আমাকে কিনে দিয়েছিল, মানে ও প্রথম এটা দিয়েছিল আমাকে, প্রথম গিফট। তো সবারই মানে খুবই স্পেশাল হয়। তো শাড়িটা পরে আমি সেবক গিয়েছিলাম, তোমাদেরকে একটা ছবি দিয়ে দেব, তোমরা দেখো। শাড়িটা পরে আমি সেবক গিয়েছিলাম, তো শাড়িটা দেখলে ও পরলে না আগের অনেক কথা মনে পড়ে, যেগুলো মানে এখন বলে বোঝাতে পারছি না, কষ্ট হয়। পরিস্থিতি তো সবসময় এক থাকে না। আজকে কিন্তু আমি মানে শাড়ির ভিডিও দিতাম না, কিন্তু মনটা একটু খারাপ। তা আমার বরের কাছে আমার কখনো কিছু চাইতে হয় না যে এটা আমার নেই বা এনে দাও কিছু একটা, আমার বর আগের থেকেই নিয়ে আসে। তো শাড়িটাই যে পুরোটা এরকমই। তো এই কালারটাকে কি কালার বললে আমি ঠিক জানি না, কিন্তু শাড়িটা আমার কাছে খুব স্পেশাল। আমার বর আমার বিয়ের আগের থেকে আমাকে খুব কেয়ার করে, এখনো আমার বর আমাকে খুবই কেয়ার করে। কিন্তু ইচ্ছে করে জানো, মাঝে মাঝে ইচ্ছে করে বরের পাশে দাঁড়াতে, কিন্তু কি করব, আমরা তো পারি না। তো তোমরাও বলো শাড়িটা কেমন। শাড়িটা তখন তো আমার বড় তো আর কোনোদিনও শাড়ি কেনেনি, আমিও কোনোদিনও কিনিনি।
তো শাড়ির দামটা আমাদের কাছ থেকে খুবই বেশি নিয়েছিল। বীরপাড়া, মানে আমাদের বাড়ি ফালাকাটা, বীরপাড়া থেকে কিনেছিলাম শাড়িটা। তো 1900 বা 2300 টাকার মতো দাম নিয়েছিল শাড়িটার। কিন্তু তারপরে জানতে পারলাম এই শাড়িটার এত দাম না, মানে 1100 কি 1200 বা 1300 হাইয়েস্ট হলে দিয়ে দিত। কিন্তু ওই যে আমরা শাড়ির দাম জানি না, শাড়ি চিনি না, তাই শাড়িটা রাখতে ইচ্ছা করছে না। তো রেখে দিই, তোমরা জানিও কোন শাড়িটা তোমাদের কাছে কেমন লাগলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। টাটা।